বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জামায়াত বলছে রোজার আগে। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কবে চান বা কবে ভোট দিয়েছেন সর্বশেষ? আমি তো আসলে ভোট দিচ্ছিলাম একবার, আমি হলাম পল্টনের ভোটার, ঠিক আছে। এখন আসলে নাগরিক হিসাবে সবচেয়ে বড় কথা হলো ভাইয়া, আমাদের অতীতটা দেখতে হবে। অতীতের মধ্যে দেখছেন যে কিভাবে কি হয়েছে, মানুষ অহংকার, ক্ষমতা, লোভ, এগুলো মানুষের পতন হয়। এই জিনিসটা মানুষের বুঝতে হবে। কিন্তু মানুষ অতীত ভুলা জায়গা, সবাই ক্ষমতার লোভ দেখাইতেছে, যে চাইতেছে যে ক্ষমতা চাইতেছে, টাকা চাইতেছে। এখন যে দুর্নীতি করতেছে না, ও করতেছে না কারণ কি, ও সুযোগ পায় নাই। কিন্তু আমাদের দেশে সবাই ভাই দুর্নীতিগ্রস্ত। আমাদের উচিত আগে মানুষের যে হিউম্যানিটি দেখায়, মানুষের যে দেখায়, মানবতা দেখায়। মানবতা বলতে কিছুই নাই ভাই। এরা বাইরের দেশে বলে আপনি বাংলাদেশে আজকে হামলা হবে, হিন্দুরা মারতেছে, ইন্ডিয়ানরা মারতেছে বাংলাদেশেরকে, এদের কোনো কিছুই হয় না। এরা জামাত বলুন, বিএনপি বলুন, যেই আসুক সবাই খাইতেই চাইবে। অবশ্যই ডিসেম্বরের মধ্যে, কারণ আমি গণতন্ত্রের পথে যাত্রা চাই, দেশকে গণতন্ত্রের পথে স্থিতিশীল অবস্থা দেখতে চাই এবং দেশকে আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে পড়ে কয়েক টুকরা হতে দেখতে চাই না। আমি চাচ্ছি তাড়াতাড়ি হওয়াটাই ভালো, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। তাড়াতাড়ি নির্বাচন হলে দেশ সব কিছু নিয়ন্ত্রণে আসে, প্রশাসন নিয়ন্ত্রণে আসে। কিন্তু প্রশাসন নাই, যার যেমন চায় সে সেভাবে চলে। গ্যাঞ্জাম, লুট, ছিনতাই সব কিছু বেশি হচ্ছে। আগামী ইলেকশন তো শর্টকাট হলে আর একটু ভালো মনে করেন। এই তো বলছে ডিসেম্বরে হবে, আবার কি ঘুরে কিনে জানে। ডিসেম্বরে হয়ে গেলে ভালো, নির্বাচন তো হয়ে গেলে তো এখন একটা সরকার এসে গেলে দেশটা ইনশাল্লাহ ভালো হবে, এটা আমার অনুভব আর কি। ইলেকশন আমরা ভালো মতো, সুস্থ মতো, সহি সালামতো আমরা চাই যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় ইলেকশনটা, এবং যেই আসুক ভালো কেউ আসুক। এবং আমাদের বাংলাদেশের গরিব দুঃখী মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ, তারা অনেক কষ্ট করে, তারা এক মুঠো ডাল ভাত ঠিকমতো খেতে পারে না, এবং গরু গোশ খেতে মন চায়, তারা খেতে পারে না। যেন যেই সরকারই আসুক যেন 3 বেলা পেট ভরে সবাই ভাত খেতে পারে। আমরা দূরত্ব চাচ্ছি যেন এই সমাধানটা যেন আপনার ডাক্তার ইউনূস স্যার যেন তাড়াতাড়ি সমাধান করে দেয়। সর্বশেষ কবে ভোট দিয়েছেন জাতীয় নির্বাচনে এবং আগামীতে কবে ইলেকশন চান, কবে ভোট দিতে চান? এই ইলেকশন তো সামনে চাই, এতে হইলে ভালো হয়, সরকার থাকলে ভালো হইব আর কি। ডিসেম্বরে নাকি ভোট হইব, ডিসেম্বর জানুয়ারিতে ভোট হইলে সরকার গঠন হইলে একটা ভালো না। সরকার থাকলে আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের গাড়ি গুড়ি চালার সুবিধা হবে, অনেক সুযোগ সুবিধা হবে। যে সরকারই হোক, সেটা আমরা চাই না যে এই সরকার হয়, এই সরকারে, যে সরকারই হোক। আপনি কবে নির্বাচন চান, কবে জাতীয় নির্বাচনে ভোট দিতে চান? আমি আর মতো কখনো ভোট দেই নাই, আর ভোট দিতে পারবো কিনা সৌভাগ্য ব্যাপার। ইলেকশন তো চাই, ইলেকশন সামনে আসলে তো ভালো, তবে সুষ্ঠু ইলেকশন যদি আসে সেক্ষেত্রে ভালো। সুষ্ঠু নির্বাচন যদি আসে তাহলে ভোট দেওয়া যাবে, আর যদি না আসে তাহলে তো ওরকমই আগের মতোই। বা আমি কখনো ভোট দেইনি, অটোমেটিকলি ভোট হয়ে গেছে আমার। এরপর থেকে আমি যখন বুঝি, এরপর থেকে আর কখনো ভোট দেইনি আমি, কারণ কি ভোট দেওয়া লাগে না, মানে অটো হয়ে যায়, অটো পরীক্ষার মতো আর কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা তো ইলেকশন চাই তাড়াতাড়ি, ইলেকশন না হলে তো মনে করেন দেশে কোনো হইব না, ঠিক আছে। ইলেকশন দিলে ভালো হইব, যেই সরকার হোক, একটা সরকারের অধীনে এই দেশে চলতে পারলে নিরাপত্তা আছে। আর অন্ত কোনো নিরাপত্তা নাই না, জেনে এনে মানুষ মেরে আলায়, জেনে এনে খুন খারাপ হইতেছে, ডাকাতি হইতেছে, চিন্তা হইতেছে। আমি নিজে একজন বিএনপি সাপোর্টার, কিন্তু আমি চাচ্ছি বিএনপি একটা বড় দল হিসেবে সরকারকে, এখন এই সরকার ডক্টর ইউনূস, উনি হি ইজ অ্যাবাউট 85 ইয়ার্স ওল্ড, ওনার আর চাওয়া পাওয়ার কিছু নাই। ওনাকে কিন্তু আমরা রিকোয়েস্ট করে নিয়ে আসছি। 1/11-এর সময় সেনাবাহিনী সারা রাত বসেছিল, পরবর্তীতে বলছিল সকালে গিয়ে হলেও প্রয়োজন উনি যাতে রাজি হয় দায়িত্ব নিতে, উনি তখন নেয় নাই। কিন্তু এবার ছাত্র জনতার লাশের উপর দিয়া উনি আমাদেরকে অস্বীকার করতে পারে না, আমাদের বাংলাদেশের হালটা উনি ধরেছেন। আমরা ইতিমধ্যে কি দেখেছি, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে সমগ্র বিশ্বে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি গড়ে উঠতেছে, আজকে রাজনীতি, অর্থনৈতিক, সামাজিক সকল কিছুতে বাংলাদেশে একটা ফাউন্ডেশন তৈরি হচ্ছে। সবাই মনে করতেছে এতদিন যে একটা বটমলেস বাস্কেট বলা হতো, এখন বটমলেস বাস্কেট না, আপাতত একটা তলানি তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বর্তমান যে সংস্কারটা হচ্ছে, এই সংস্কারের জন্য আরও কিছুটা সময় দেওয়া দরকার। সেটা হতে পারে 6 মাস বা 1 বছর, কিন্তু বেশি সময় নেওয়ার যৌক্তিকতা মনে করি না। কারণ
সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয়, আদৌ আমরা সংস্কার আসলে কিছু কিছু জায়গায় মানে অনেক জায়গায় সংস্কার পাচ্ছি না। সংস্কারের নামে মব জাস্টিস করা, সংস্কারের নামে এই কালক্ষেপণ করা, দেখেন শিক্ষাতে আমরা সংস্কার পাই নাই।